এদিকে ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা পালন করছেন গণ মিছিল কর্মসূচি। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। সিফাত, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। বন্ডা, আমি বায়তুল মোকাররমের উত্তর গেটে ছিলাম। সেখানে এই শিক্ষার্থীদের যেই গণমিছিল সেটি নামাজে জুমার পরপরই শুরু হয়। শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মুসল্লি যারা রয়েছেন, জনতা যারা রয়েছেন, তাদের মিছিল বের হয়ে এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাবে এবং এখানে দেখাতে চাই এই পুরো পথ জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং কিছুক্ষণ আগেই এই বায়তুল মোকাররম হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মিছিলটি মৎস্য ভবনের সামনে দিয়ে শাহবাগমুখী হয়েছে এবং সেদিকেই যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীদের যে ৯ দফা যে দাবি সেটির সাথে সংহতি জানিয়ে সারা দেশে এমন গণমিছিল হচ্ছে। সেক্ষেত্রে জুমার পরপরই তাদের যে মুসল্লিরা যারা রয়েছে, যারা নামাজ পড়তে এসেছিলেন, আমরা দেখেছি সর্বস্তরের মানুষ সেখানে একত্রিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিয়ে মিছিল দিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেছে। এবং আমরা যে এখানে দেখেছি এখানে কোনো সংঘর্ষ হয়নি বলা যায়, একেবারে তাদের মিছিল দিয়ে তারা সামনের দিকে এগিয়ে এসেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য ছিলেন তারা তাদেরকে আসলে কোনো রকম যে সংঘর্ষের বিষয়টি বাধা সেটিও আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা এই পুরো যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে, সেখানে একেবারে সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকার কোনো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে অবনতি না হয়। কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকের র্যাব, বিজিবি এবং সেক্ষেত্রে পুলিশ তো আছেই, তারা তাদের অবস্থানে রয়েছে এবং মিছিলটি সামনে চলে গেছে। যদিও এখানে আরও কিছু ছাত্র শিক্ষকরা জড়ো হচ্ছেন এই প্রেস ক্লাবের সামনে, যেটি আরও কিছুক্ষণ পরে ৩টার দিকে তাদের একটি এই শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমিছিল এখান থেকে একটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে বর্ণা প্রেস ক্লাব থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। একটু অভ্রর কাছে যেতে চাই। অভ্র, আপনি সায়েন্স ল্যাবে কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানতে চাই। বন্যা, এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাব, যেখানটায় কিন্তু হচ্ছে জুমার নামাজের ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু একটি মিছিল, বিক্ষোভ মিছিল বের হয়, যেখানে কিন্তু হচ্ছে সাধারণ মুসল্লি এবং সাধারণ মানুষজন আমি দেখতে পেয়েছি। আপনি নিশ্চয়ই ওই পাশটায় দেখতে পাবেন যে এখানে কিন্তু সাধারণ ছাত্র জনতার ব্যানারে কিন্তু হচ্ছে একটি মিছিল বের করা হয়, যেখানে কিন্তু হচ্ছে বলা হয়েছে গণগ্রেফতারের প্রতিবাদে তারা কিন্তু এই মিছিলটি বের করেছেন। এছাড়াও এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু হচ্ছে অনেক সদস্য মোতায়েন করা হয়েছে, যেখানটায় কিন্তু বলা হচ্ছে যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেই জন্যই কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রাখা হয়েছে। এখানে যারা আছেন তারা কিন্তু হচ্ছে এই মুহূর্তে ঠিক সায়েন্স ল্যাবের যেই মোড়টি আছে সেখানটায় কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছেন। সেই সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু যারা সাধারণ ছাত্র আছেন তারা কিন্তু বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা জানাতে চান। তাদের ৯ দফা দাবির আদায়ের লক্ষ্যে তারা মূলত এই অবস্থান কর্মসূচি ঠিক সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং প্রতিবাদ জানাচ্ছেন গণগ্রেফতার যেন বন্ধ করা হয় এবং সাধারণ যেই শিক্ষার্থীদের ওপর নানাভাবে হচ্ছে অত্যাচার করা হয়েছে সেগুলোর প্রতিবাদ কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন এবং ইতিমধ্যে যারা কিনা গ্রেফতার হয়েছেন তাদেরকেই কিন্তু ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছেন এই শিক্ষার্থী এবং সাধারণ জনগণের ব্যানারে এইমাত্র যে অবস্থান কর্মসূচি দেখলাম তারাই কিন্তু এগুলো বলছিলেন। এছাড়াও কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু কঠোর কর্মসূচি দিতে চান যদি তাদের হচ্ছে ভাই এবং পরিবারের সদস্য যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি নেবেন, এমনটাই জানাচ্ছেন। এছাড়াও যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা বলছে অপ্রীতিকর কোনো কিছু না ঘটলে তাদের শান্তিপূর্ণ যেই অবস্থান কর্মসূচি মিছিল কোনো কিছুতেই তাদের কোনো আপত্তি নেই। আর এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা কিন্তু এখানে মূলত সব ধরনের পরিস্থিতি সমাধানের জন্যই প্রস্তুত আছেন, এমনটাই কিন্তু হচ্ছে এখান
এখানকার পুলিশ সদস্যরা জানিয়েছেন। আর অন্যদিকে যদি বলতে চাই যে যারা এখানে হচ্ছে আছেন আন্দোলনকারী কিংবা যারা কিনা এখানে অবস্থানকারী আছেন, যারা অবস্থান নিয়েছেন, তারা মূলত বলছেন যে এখানে তাদের একটাই মাত্র কথা, যারা কিনা গ্রেফতার হয়েছে তাদেরকে অবিলম্বে হচ্ছে ছেড়ে দিতে হবে। একই সাথে যারা কিনা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সহিংসতার সম্মুখীন হয়েছেন, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় নিয়ে যেতে হবে, যারা কিনা এখানে নানাভাবে সহিংসতা চালিয়েছে। একইভাবে এখানে যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের কিন্তু একাংশকে আমি কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি এবং তাদের সাথে কথাও বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 9 দফার দাবির সাথে তারা কিন্তু একদম একমত। একই সাথে যারা কিনা এখানটায় অবস্থান নিয়েছে তাদের পরিবারের অনেককেই গ্রেফতার করা হয়েছে, এমনটা কিন্তু তারা বলেছে আমার কাছে। একই সাথে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে জুম্মার নামাজের ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু শুধুমাত্র মুসল্লি না, এখানে মুসল্লির পাশাপাশি কিন্তু হচ্ছে ছাত্রছাত্রী আছেন। একই সাথে যারা কিনা হচ্ছে এখানটায় হচ্ছে পড়াশোনা করেন, আশেপাশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। আর এখানে যারা সাধারণ মুসল্লি ছিল তারাও কিন্তু বলেছে যে এই আন্দোলন কিংবা যারা কিনা গ্রেফতার হয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে যারা কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এবং একই সাথে এই বিক্ষোভ মিছিলে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের হচ্ছে গ্রেফতার তারা কোনোভাবেই হচ্ছে কাম্য নন, বরঞ্চ হচ্ছে যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা বলছেন যে এখানে তারা যদি শান্তিপূর্ণ কোনো ধরনের কর্মসূচি পালন করে তাহলে কোনো ধরনের কোনো সমস্যাই আইন শৃঙ্খলা বাহিনী নেই, বরঞ্চ তারা এখানে আছে, শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি থাকলে সেটি পালন করতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বন্যা, এবার একটু সাদের কাছে যেতে চাই। সাদ আছেন রাজধানীর শাহবাগে। সাদ, জানতে চাই যে গণমিছিলের সবশেষ কর্মসূচিগুলো এবং কর্মসূচিতে এখন কি পরিস্থিতি দেখছেন, জানতে চাই। আমি আপনার প্রশ্নটি আসলে সঠিক শুনতে পাইনি, তবে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা মূলত বাইতুল মোকাররমে নামাজ শেষ করে তারা তাদের যেই দাবি আছে সেগুলো উপস্থাপনের জন্য মূলত বের হয়েছে। তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে, সেটি পল্টন পার করে তারপর প্রেস ক্লাব এবং সেটি শেষ করে কিন্তু শাহবাগের এদিকে চলে এসেছে। তারা বিভিন্ন ধরনের তাদের যেই দাবি দেওয়া সেগুলো কিন্তু এখানে মিছিলের মাধ্যমে তারা বলার চেষ্টা করছে এবং তাদের এই মিছিলটি কিন্তু আমরা দেখেছি যে এটি আসতে কিন্তু পুলিশ কোনোরূপ বাধা দেয়নি, তারা কিন্তু খুব সাবলীলভাবে চলে আসতে পেরেছে এবং পুলিশ অবশ্য সতর্ক অবস্থানে ছিল। পুলিশ, বিজিবি সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা ছিলেন আমরা দেখেছি তারা পুরো সময়টাতেই কিন্তু একটি সতর্ক অবস্থানে ছিলেন এবং মিছিলের যারা নেতৃবৃন্দ আছে তারা তাদের দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু এই শাহবাগ করে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগ থেকে কিন্তু চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যেই পথ সেটিতে কিন্তু প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা কিন্তু সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই সাথে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি যাচ্ছেন। আমরা একদম মিছিলটিতে রয়েছি, মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু একেবারে মুখর করে রেখেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণ যারা জনতা রয়েছেন, যেমন ছাত্র রয়েছেন, সেই সাথে অন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নেমে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের দাবি দেওয়া যেই 9 দফা রয়েছে সেগুলো যাতে মেনে নেওয়া হয় সেজন্য কিন্তু তারা বলছেন এবং তারা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে কিন্তু তারা এই মুহূর্তে যাত্রা করেছেন। তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং পুলিশকেও কিন্তু আমরা দেখছি পুলিশ একটি ব্যারিকেড দিয়ে
দিয়ে রেখেছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে একদম ঠিক শাহবাগ থানা যেটি রয়েছে শাহবাগ থানার সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি শাহবাগ থানার একদম সামনে তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে না যেতে পারে সেজন্য কিন্তু তাদেরকে এই জায়গাতে পুলিশ আটকে দিয়েছে এবং এখানকার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সাথে মূলত কথা বলছেন ওখানে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা কথা বলে চলেছেন। তাদের যেই দাবিগুলো রয়েছে মূলত 9 দফা যেসব দাবি সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেজন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বাইতুল মুকাররমে নামাজ শেষে, আজ জুমার নামাজ ছিল, জুমার নামাজ শেষ করে কিন্তু তাদের যেই মিছিলটি রয়েছে সেই মিছিল নিয়ে তারা মূলত বের হয়ে এসেছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে ওখানে কথা বলার পরে কিন্তু আবার এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যেই যাত্রাটি শুরু হয়েছিল সেখানে শাহবাগ থানার সামনে কিন্তু তাদের অবস্থান আমরা দেখেছি। আবার একাংশ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ঠিক শাহবাগের দিকে যাচ্ছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। হয়তো পুলিশের সাথে তাদের এখানে কোনো কথা হয়েছে যে কারণেই কিন্তু তাদেরকে সামনের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হলো। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু যেতে পারেননি, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে অবস্থান করছে জাতীয় যে জাদুঘর আছে সেটির একদম সম্মুখ ভাগে, অর্থাৎ সামনের গেটটাতেই কিন্তু আমরা মূলত তাদের অবস্থান দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানের সাথে তারা আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে কিন্তু কথা বলছে। আমরা কিন্তু তেমনটি দেখছি, পুলিশ সদস্যদের সাথে কিন্তু তারা প্রথমে ফিরে গিয়েছিল, শাহবাগের দিকে যাচ্ছিল, আবার কিন্তু এখানে পুলিশের সাথে তারা কথা বলছে। আমরা ক্যামেরায় সেটি দেখানোর চেষ্টা করছি, পুলিশের সাথে কিন্তু তারা ওখানে কথা বলছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখ একদম শাহবাগ থানার সামনে কিন্তু তাদের যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে মূলত তারা এই মুহূর্তে অপেক্ষা করছে। তাদের এখানে দাঁড়া করানো হয়েছে, তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু একদম মুখর করে রেখেছেন। এখানে ছাত্র জনতা যেমন দেখছি আমরা, সেই সাথে অনেকেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন পুলিশের সাথে তারা বলছেন। আমরা কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি যে তারা পুলিশদের সাথে এই মুহূর্তে কথা বলছে এবং রাজধানীর পরিস্থিতি জানছিলাম, এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। বর্তমান পরিস্থিতি জানতে চাই বরিশালের। আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে। আপনি যেমনটা বলতেছিলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে কিন্তু আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীরা নামাজের পরপরই কিন্তু তারা মিছিল নিয়ে বের হয়েছে এবং এখন রয়েছে বরিশাল বিএম কলেজের সামনে থেকে তারা বের হয়েছে এবং এই মুহূর্তে রয়েছে নথুল্লাবাদ বাস টার্মিনাল যে ট্রাফিক আইল্যান্ড রয়েছে সেখানে তারা বক্তৃতা করছে, মিছিল নিয়ে তারা এসেছে। তো আমরা যেটা দেখেছি যে তারা খুব একটা বাধার মুখে পড়েনি। যারা মিছিলকারী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে আসলে যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে তারা হত্যার কথা উল্লেখ করে তারা যেটা বলছেন যে আসলে তার বিচার চাচ্ছেন এবং তারা আসলে মূলত এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলোর তারা বিচার চাচ্ছেন এবং বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা বলছেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম বরিশাল বিএম কলেজের সামনে, সেই জায়গাটির থেকে যখন মিছিলটি শুরু হয়েছে সেখানে কিন্তু আমরা যেটা দেখি যে পুলিশের লোকজন, বিজিবির লোকজন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে ছিলেন, তবে তাদের খুব একটা বাধার মুখে পড়তে হয়নি।
হয়নি। তবে এই নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে যেটা আমরা দেখলাম যে এখানেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং যারা পুলিশ রয়েছে তারা কিন্তু একটু দূরত্বে অবস্থান করে তারা কিন্তু অবস্থা পর্যবেক্ষণ করছেন। কখন কি হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে তারা কিন্তু রেডি আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর বা দুর্ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু তৈরি আছেন। তবে একটা জিনিস জানিয়ে রাখে যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তারা দাবি বলতে এখন যেটি তারা বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে মানুষগুলো মারা গেছে এগুলোকে হত্যা বলে দাবি করে তারা এই ঘটনার তারা তদন্ত এবং বিচার দাবি করেছেন। এতটুকুই ছিল বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দেখছেন এখন দুপুর।